আমার নবীর বাবা নাই, জন্মের আগে বাবা হারাইয়া এতিম হয়ে গেল। 7 বছর বয়সে বাবার কবর দেখতে যাবে, আম্মা জানকে নিয়ে যখন কবর দেখার জন্য গেল, নবীজির মা আমেনা ওই জমিনের মধ্যে লু হাওয়া বইতেছিল। এই লু হাওয়া বাজার নাকের মধ্যে গিয়ে রক্ত বাহির হয়ে আম্মা জান আমেনা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। দাসী উম্মে আইমানকে বলে, দাসী উম্মে আইমান, আমার সন্তানটারে আমার কোলের মধ্যে দাও, আমি আমেনা এই জগতে আর থাকবো না। আমার হাওয়া জোরে বলে। এরে দাসী উম্মে আইমান, আইমানকে ডেকে এই কথা বলার পরে মায়ার নবীজির বয়স 7 বছর। আমার নবীজিকে তার আম্মার কোলে উঠাইয়া দিলেন। আয় বেটা মুহাম্মদ, আমি নাই, তোরে আমি কত গালে বুকে সুবা দিছে রে বেটা, তোর বাবা নাই। এ বেটা তোর বাবা নাই, আমি তোর মা, আমিও থাকবো না, বিদায় নিয়ে চলে যাব। ওই মা কান্না করে কয়, মুহাম্মদ আমিন, আজকে থেকে তুই পুরা ইয়াতীম, তোর মাও থাকবে না, বাবা নাই। রে মধুপুরের মুসলমান তাকাইয়া দেখো, এইবার কি করলেন মায়ার নবী? কয় মা, বাবারে দেখতে আসিয়া তোমারে হারাইতেছি, ও মা আমার কি দুঃখ যাবে না? তাকাইয়া দেখো নবী আমার কত কষ্ট। এই দিকে যদি আমি যাই মেরাজের ঘটনা আপনাদেরকে শোনাইতে পারবো না। তাকাইয়া দেখো মায়ার নবীজি কান্না করে, মাকে হারাইলেন সেই নবী আমার। তুমি আমি গুনাহগার উম্মতের জন্য উহুদের ময়দানে দাঁত দান শহীদ করলো, তোর মায়া নাই। তুমি আমি গুনাহগার উম্মতের জন্য উহুদের ময়দানে দাঁত হারাইলো। এ উম্মত শুনিয়া নাও, মায়ার নবী তুমি আমির জন্য কত যুদ্ধে গিয়া তীর বর্ষার আঘাত খাইলো, কিন্তু নবীর রক্ত ঝরাইলো। তুমি আমি আজ উম্মত সঠিক হইতে পারলাম না। ওই নবীর জন্য নবী আমি, নবী তোমার জন্য কাঁদে, তুমি নবীর জন্য কাঁদতে পারলা না। ওই নবী তোমার জন্য রক্ত ঝরাইলো, তুমি ওই নবীর জন্য 2 রাকাত নামাজও পড়তে পারলা না। ওই নবী তোমার মায়ার জন্য মারে হারাইয়া, বাবারে হারাইয়া, চাচার কাছে গিয়া আবু জেহেলের কত মারধর খাইলো, কিন্তু তুমি আমির জন্য আজ আমি হুঁশ ফিরল না। হেরে নবীর উম্মতের দল তাকাইয়া দেখো, ওই নবীর জন্য আমি সঠিক হইতে পারলাম না, কিন্তু নবী আমার জন্য কান্না করেন। জোরে জোরে কোন কথা দেখি না। মায়ার নবী এত কান্দেন, কান্দে কান্দে কয়, আল্লাহ আমার গুনাহগার উম্মতরে তুমি দেইখা রাখো। নবী মারা যাবেন, তাও বলে মালিক রে, আমি মইরা গেলে আমার উম্মতের কি হবে? মারহাবা বলে। রাসূল আমার আল্লাহর দোস্ত, মারহাবা কর না। রাসূল আমার আল্লাহর দোস্ত, আখিরি নবী, আমরা যে তার আদরের উম্মত, কয়দিন কেঁদেছি, আমরা যে তার আদরের উম্মত, কয়দিন কেঁদেছি। রাসূল আমার আল্লাহর দোস্ত, আখিরি নবী, আমরা যে তার আদরের উম্মত, কয়দিন কেঁদেছি, আমরা যে তার আদরের উম্মত, কয়দিন কেঁদে। নবী আমার যুদ্ধের জন্য গেলেন তায়েফের ময়দানে। ওই কাফেরেরা কত তীর মারলো আমার নবীর গায়ে। মারহাবা।
নবীজিকে বাঁচাতে তীর বর্ষার আঘাতে, নবীজিকে বাঁচাতে তীর বর্ষার আঘাতে কত সাহাবীরা হারালেন প্রাণ পাখি। জোরে 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 আমরা যে তার আদরের উম্মত কয়দিন কেন্দেছি, আমরা যে তার আদরের উম্মত কয়দিন কেন্দেছি। মারহাবা জোরে কান। আরে নবীর উম্মতের দল তাকাইয়া দেখো ওই মায়ার নবী তুমি আমি গুনাহগার উম্মতের জন্য কান্না। বলে আল্লাহ পাক সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারাম। আল্লাহ বলেন আমি পবিত্র সত্তা আমার নবীকে আমার বান্দাকে আমি এক রাতের কিছু অংশে মেরাজ করাইলাম। এর নবীর উম্মতের দল এই মেরাজের ঘটনা বলতে গিয়ে পুরো বিষয়টা আমি আপনাদের সামনে খোলাসা করে দিচ্ছি। সময় দিতে রাজি আছেন না নাই? যদি একটু বলি শুনবেন নাকি নামায়া দিবেন? যত নামাবেন আমার ভালো। ইগান এটা জিকিরে দেন লা ইলাহা, এ আমার গরম পানির বোতলটা কই, লা ইলাহা জোরে লা ইলাহা, বাজান জোরে কোন জোরে লা ইলাহা। এই দাঁড়ান, চুপ করেন চুপ করেন। এখানে যারা যুবক ভাইরা আছেন, যুবক আমি বুড়ো না যুবক, এলে যুবক ভাইরা আমি কিন্তু আপনাদের ব্যবসা, আপনারা হাত তোলেন তো দেখি। বাবা মুরব্বীরা হাত তোলে, আপনারা জুয়া নেবেন। আর আমার খালা মারা গেল দেখতেছে যে রব্বানে তুমি বুড়া মানুষ, পা ফাটা, পায়ের উপর পা দিলি ল্যাপসিরাও, আবার তুমি বুঝুনো ব্যবসাও। এই যুবক রেডি রেডি, মাশাআল্লাহ হাত নামান। এবার বুড়া বাবারা আমার দাদারা দাদারা হাত তোলেন তো দেখি। দাদা আল্লাহ এরা তো সংখ্যাই কম, তাহলে কি বাহাস দেব? ঠিক আছে হাত নামান। যুবক ভাই আওয়াজ যেন আমার কানে টাস টাস করে বাজে। এই বুড়া বাবাজি বুড়াগারে তো আল্লাহও দেখতে পারে না, ওরা তো জান্নাতেই যাবে। কি কন বুড়ারা জান্নাতে যাবে? আমি 100 বার গ্যারান্টি দেব। হুজুর ফতোয়া যদি উল্টো দিবার পারেন 1 লাখ টাকা পুরস্কার। বুড়ারা কি জান্নাতে যাবে? এ যুবকরা জান্নাতে যাবে কি যাবে না? আমরা কিন্তু জান্নাতে যাব। তাহলে জান্নাতের পার্টি আর জান্নাতে। আচ্ছা আপনি রাগ করেন না বাবা, আসলে আল্লাহ যেদিন বুড়াগারে জান্নাতে দিবি ঘাট ধরে ওই আবে হায়াতে চুবানি দিয়ে চকচকে 18 বছরের যুবক বানায় দিবি। সুবহানাল্লাহ বাজ্জায়া বলো। এটা জোরে লা ইলাহা, এই স্টার্ট দিছি জোরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাজান রাগ করতেছেন আপনারা? হুজুর মাঝে মাঝে কেমন জানি করে, রাগ করেন? বাপরে দেখেন এখন 11টা 47 বাজে, ঘুমের সময়। একটু যদি তরু তাজা না রাখি শুনবেন কি বলে, কি কম তাহলে একেবারে থ্যাংক ইউ বেশি দেওয়া লাগে আমার। ঠিক আরে নবীর উম্মতের দল তাকাইয়া দেখো আল্লাহ পাক জিবরাইল আমিনকে বললেন, এ জিবরাইল, বলে আল্লাহ গো কি হয়েছে, আমি কি করব? আমার মালিক বলেন আমার নবীর আমি কত কষ্ট করে এই দুনিয়ায় আমি মানুষ করেছি। এই দুনিয়ায় আমার মায়ার নবীরে বাবা হারাইছি, মা হারানো এতিম নবী আমার। আমার নবীকে কত কষ্ট যন্ত্রণা আমি দিয়েছি। আমার নবীরে আমি কত মারি খাওয়াইছি যুদ্ধের মধ্যে গিয়া। মায়ার নবীর দাঁত মুবারক পর্যন্ত শহীদ করাইলাম। এরে জিবরাইল আমি চাই আমার বন্ধুটারে আমি দাওয়াত দিয়া আমি আল্লাহর বাড়িতে নিতে চাই।
মধুপুরের ভাই, আরে মুসলমান, ওই মালিক ডেকে বলেন জিবরাইল যাও জান্নাতের ময়দানে গিয়া তাড়াতাড়ি জান্নাত খানা সাজাইতে বলো। জান্নাতের মধ্যে যতগুলো হুর আছে হুর গেলমানদেরকে স্বর্ণের অলংকার পরিধান করতে বলো। সুবহানাল্লাহ বলেন। ওরা বললেন জিবরাইল কেন আমরা অলংকার পরব? জিবরাইল আমিন বলেন তোমরা জানো না আজকে জান্নাত দর্শন করবে মায়ার নবী মুস্তাফা সাইয়্যিদুল কাওনাইনে খাতামুল মুরসালিন আখিরা আমুদ বুদে ফখরুল আউয়ালিন শুধু ওজুদাস রাহমাতাল লিল আলামিন মসজিদে ও শুধু হামারা ইয়ে জমিন। আল্লাহু আকবার। এমন মায়ার নবী আমার, বলে মায়ার নবীর আগমন। জান্নাতের হুরেরা কি করো? সোনার অলংকার পরিধান করো। আম্মা জানেরা ভালো করে শোনা লাগবে। যখন জিবরাইল আমিন জান্নাতের সংবাদ পৌঁছায়া দিলেন, আল্লাহ বলেন জাহান্নামের মধ্যে যাও। ওগো মালিক জাহান্নামে কেন যাইবো? বলে জাহান্নামের মালিককে ডেকে দাও। এই জাহান্নামের দারোয়ান মালিক, আল্লাহর অর্ডার হয়ে গেল এই এখন থেকে আজকে রাত্রি পর্যন্ত জাহান্নামের আগুনকে নিস্তব্ধ করে দাও। সুবহানাল্লাহ বলেন। জাহান্নামের আগুন বন্ধ করে দাও। মালিক বলে কারণ কি? যেই জাহান্নামীদেরকে আগুনে পোড়ানো হইতেছে। কেন আগুন নিবাইব? বলে জাহান্নাম পরিদর্শন করবে মায়ার নবী। সুবহানাল্লাহ জোরে বলা যায় না? আল্লাহ বলেন এই জিবরাইল যাও কবরের জমিনে যাও, কবরওয়ালা আযাবকারী ফেরেশতাদেরকে বলে দাও এখন থেকে আর আযাব দিবা না। বলে কেন দিব না? বলে মায়ার নবী আল্লাহর সঙ্গে দিদার করবে। সুবহানাল্লাহ বলেন। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী দু জাহানের রহমত। বলে নবী দু জাহানের রহমত। কবরের জন্য নবী আমার রহমত, জান্নাতের জন্য নবী আমার রহমত, জাহান্নামের আগুনের জন্য নবী আমার। জোরে কোন এরে আল্লাহর বান্দা, এরে যুবক আমার ভাই, এরে আইকন যুবকেরা দিলের কান লাগায়া শোনো। তাহলে তাকাইয়া দেখো মালিক বলেন জিবরাইল তাড়াতাড়ি জান্নাতের ময়দানে যাও, বোরাক শালায় যাও, যেই জায়গায় বোরাক থাকে ওই বোরাকের মধ্য থেকে একটা বোরাক নিয়ে আমার নবীর বাড়িতে যাও। জিবরাইল আমিন গেলেন। এবার এরকম বোরাকের দিকে তাকাইয়া আসে কোন বোরাকটা নেওয়া যায় জান্নাত থেকে। জিবরাইল আমিন দরজা খুলে দেখতেছেন সকল বোরাক কেমন যেন চড়াচড়ি করতেছে, খানা পিনা করতেছে, কিন্তু একটা বোরাক খায় না। দরজা খোলার আওয়াজ দেখিয়া বোরাকটা পিছন দিকে তাকায় আসে। মারহাবা কি একবার জোরে বলা যায় না? এর আদরের যুবক আমার মুরব্বী বাবা মা বোনেরা শুনো, ওই বুরাককে দেখে জিবরাইল আমিন কয় রে বুরাক, সকল বুরাক খাবার খায় ঘোরাফেরা করে, তুই কেন খাও না? ফেলফেলতি দৃষ্টি দিয়া আমার দিকে কেন তাকাইয়া আসো? বুরাক দেখে বলে ভাই জিবরাইল, আমি জানি তুমি একদিন এই বুরাক শালা আসবা, এমনে এমনে আসবা না। মায়ার নবী রহমাতাল লিল আলামিন দুনিয়া থেকে আনার জন্য আসবা আমি জানি। ওই মদিনার নবীর পাগল আমি বুরাক, আমি বুরাককে নিয়ে যাও, অন্য বুরাককে ডাক দিও না, আমি বুরাক নবীর পাগল পাগল।
বুরাক নবীর পাগল হয়, বনের হরিণী নবীর পাগল হয়। তুমি আমি এত খারাপ উম্মত, এত জঘন্য উম্মত, নবীর মায়া তোমার দিলে আমার দিলে যারা পরিমাণ নাই। ঠিক কিনা জোরে কন? আরে মায়ার নবীর যদি মুহাব্বত থাকতো, গালের মধ্যে দাড়ি পায়ে হাত দিছি বাপ ভাইরা, যাদের গালে দাড়ি নাই আমি ইন্ডিকেট করে কই না তোর পাও জড়ায়া ধরছি। আমার কথাই ব্যথা নিস না রে সোনার বন্ধু যুবক ভাইরা, দাড়ি ছাড়া ভাই। কিন্তু এইটা আমি বুঝাইতে চাই, একটা বোরাক যদি নবীর পাগল হইতে পারে, জংলার হরিণী নবীর পাগল, ওরে গর্তের সাপ পিপিলিকা পর্যন্ত নবীর পাগল, ওরে যেই উম্মতের দরিয়ায় আমরা খাইতেছি চলতেছি সুন্দর নারী বিবি পাইলাম, ওই নবীর মায়া কেন তোর বুকে থাকবে না? নবীর মায়া যদি করো গালের মধ্যে দাড়ি লাগায় দাও। যাই হোক, পয়েন্ট আমার অন্যদিকে যাইতেছে, আসল জায়গায় আসি। বোরাক বলে জিবরাইল, মায়ার নবীরে আমি আনতে যাব, ও ভাই আমারে নাও না। জিবরাইল আমিন দেখলেন বোরাকের চোখ বেবে, গাল বেবে, টস টস করে পানি পড়ে। মারহাবা করে বলে জিবরাইল, বলে বোরাক আয় আমার কাছে আয়, আমি তোরে নিয়ে যাব মায়ার নবীর ভ্রমণ করানোর জন্য। সুবহানাল্লাহ। বোরাকের দিলটা বড় খুশি। এইবার আল্লাহ পাক জিবরাইল আমিনকে বললেন, বোরাক নিয়ে আসছো? বলে হ্যাঁ। বলে মায়ার নবীর দরবারে যাও, ঘরের মধ্যে যাও, আমার মায়ার নবীরে আমার বাড়িতে নিয়ে আসো। আমি মালিক, আমার প্রিয় আশিক মাশিকের জন্য আমি পাগল। আল্লাহ পাগল হয়, আল্লাহ নিজে দরুদ পড়ে রাসূলের উপরে, আল্লাহ নিজে মুহাম্মদকে ভালোবাসে। তুমি কোন হদু আর সদু মুহাম্মদকে গালি দাও বেটা, বাংলার মুসলমান থেকে গেছে জিব্বার দাম দিয়ে খুলে ফেলে দিবে। কথা বলো ঠিক কিনা? কোন নবীরে গালি দাও? ওই কুলাঙ্গার নামক হারাম শয়তান বদমাশ শয়তান, এতদিন নবীরে গালি দিছো, কিচ্ছু কই নাই। এতদিন 17 বছরে ভূত ছিল। কি ছিল? ভূতের পা কোন দিকে চলে? পেছনের দিকে। সাইদি সাহেবের রসনের নাই না? না এখনো ভয় আছে? এমনি ভয় আসে, আহামদার আসে, কল্লা ফালায়া দেব। জোরে বলেন কথা ঠিক কিনা? রাসূলকে গালি দিতে দিতে অনেকের গালছি লম্বা হয়ে গিয়েছিল। কথা বলেন। এখন গালি দিয়ে দেখো বেড়া কচু কোপাই না কোপাই কই। মুহাম্মাদের আশিক বাংলায় থেকে এখনো মরে নাই। কথা বলেন ঠিক কিনা? এই যুবকরা আছেন, হাত তোলেন তো দেখি যুবক ভাইরা, রাসূলের জন্য পাগল কিনা? একটা যুবক তারা তাকবীর দে। যুবক তারা একটা যুবক। এই ঘুরান এই ক্যামেরাম্যান, ঘুরান। নবীর প্রেমিকরা দেখাও, নবীর প্রেমিকরা দেখাও। দেখি এই দাঁড়ান একজন এই ভাই আপনি জোরে তাকবীর দেন তো দেখি। নারে তাকবীর বলেন। নারে তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, রাসূলের দুশমনেরা, রাসূলের দুশমনেরা মধুপুরের পক্ষ থেকে হুঁশিয়ার, মধুপুরের পক্ষ থেকে নারে তাকবীর। আল্লাহ আমার সকল সোনা ভাই বাবাজিদেরকে কবুল করেন। আপনারা যে রাসূলের আদেশ আশিক, দুনিয়ার ক্যামেরায় যদিও রেকর্ড হইল, আল্লাহর ক্যামেরায় কি হয় নাই? বাপরে, আপনি হ্যাঁ বাচক শব্দ ব্যবহার করছেন। নবীরে আনার জন্য জিবরাইল আমিন, তখন আমার নবী ওই দিন রাত্রে বেলা দিলের কান দিয়া শোনা লাগবে, ইশারের নামাজ পড়। আমার মায়ার নবীর চাচাতো বোন উম্মে হানির ঘরে আমার নবী শায়িত অবস্থা বিশ্রাম নিচ্ছেন। ইশার নামাজের পরে যখন নবী আমার উম্মে হানির ঘরে শুয়ে আছেন, অনেক কিতাবের মধ্যে রেফারেন্স আছে, বলে না নবী আমার হাতিমে কাবায় ঘুমাইছেন।
কেউ বলে না হারাম শরীফের একটা জায়গায় নবী আমার ঘুমাইছেন, এটা মতনক্কর ব্যাপার থাক, যেইখানে ঘুমাইছে ঘুমাক। জিবরাইল আমিন কি করলেন? সহিহ রেফারেন্সে যেইটা পাওয়া যায়, উম্মে হানির ঘর এমন ছিল সাদলা বিশিষ্ট। কথা কি আমার বোঝা যাইতেছে? সাদলা এমন একটা কক্ষ, এই ঘরের মধ্যে মায়ার নবী ইশারা নামাজ পড়ে ঘুমিয়ে গেলেন। জিবরাইল আমিন সাথে মিকাইল আলাইহিস সালামকে সঙ্গে করে নিয়ে আসলেন। এরে ভাই মিকাইল চল, আমরা গিয়া মায়ার নবীরে আল্লাহর বাড়িতে পৌঁছায়া দেব। এরপরে জিবরাইল আমিন ছাদের উপরে আসলেন, দরজা দিয়া ঢুকলেন না, দরজার মধ্যে করার আঘাত করলেন না, কারণ রাসূলের শানে বেয়াদবি হয়ে যাবে, রাসূল আমার কষ্ট পাবে, মায়ার নবীরে কষ্ট দিবে না। যার কারণে জিবরাইল আমিন এই রকম করিয়া তাকাইয়া দেখো রে বাবা আল্লাহর বান্দা। জিবরাইল আমিন কি করলেন? সাত ফাঁক করলেন। সুবহানাল্লাহ জোরে কোন। সাত ফাঁক কইরা ঢোকা সম্ভব আমাদের? হ্যাঁ, নূরের পাখা দিয়া জিবরাইল আমিন সাত ফাঁকা করেছেন। সাত ফাঁকা করার পরে দুইজন ফেরেশতা ঢুকলেন। জিবরাইল আমিনের নূরের পাখা দিয়া আমার মায়ার নবীর পা মোবারক নাড়াইতেছে, কই নবী গো, ও মায়ার নবীজি, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। মায়ার নবী গো উঠেন। আমার মায়ার নবী হঠাৎ করে যখন জাগ্রত হয়ে গেল, এ ভাই জিবরাইল, এই সময় কেন তুমি এত রাত্রে বেলা তুমি আমার ঘরে আসলা? কি ব্যাপার, উল্টা পাল্টা কেন? আমার ঘরের মধ্যে কি দরজা নাই? মারহাবা বাজ্জা কর। আমার ঘরে কি দরজা নাই? কয় নবী গো আছে। কয় তাহলে দরজা দিয়ে না ঢুকে সাত খাইরা ঢোকা লাগবে কেন? উল্টা পাল্টা শুরু হয়ে গেছে খারাই না? জিবরাইল কয় নবী গো উল্টা পাল্টার দেখছেন কি, কেবল তো শুরু। জোরে কোন সুবহানাল্লাহ। নবী কয় উল্টা পাল্টার শুরু মানে সমস্যা কি তোমার? জিবরাইল আমিন বলেন নবী গো এখন ঘুমানোর টাইম না, আপনি তাড়াতাড়ি ওঠেন। বলে কেন? বলে আল্লাহ পাক আপনি নবীর জন্য অপেক্ষারত আছে। আপনি মাসুক, আল্লাহ আপনি আশিক, আল্লাহ মাসুক। আশিক আর মাসুকের প্রেমের খেলা জমাইবে, এই সময় আপনার ঘুমানো যাবে না। ওগো নবীজি উঠেন, আপনারে হাতিমে কাবার মধ্যে নিয়ে যাওয়া লাগবে। সুবহানাল্লাহ কি জোরে বলা যায় না? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। আল্লাহ পাক নবীকে ভ্রমণ করাইছেন মসজিদে আকসা থেকে মসজিদে আকসা পর্যন্ত, মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত। এই দুনিয়ার উপরে ভ্রমণ করানোর আগে দেখেন আমি প্রত্যেকটা পয়েন্ট বলে দিব। হাতিমে কাবার মধ্যে নিয়ে নবীজি বললেন নবী গো আপনি শুইয়া পড়েন। নবী আমার শুইয়া পড়লেন। জিবরাইল ভাই আমার কি করতে চাও? বলে আপনার সিনা চাক করা হবে, সিনাটারে পবিত্র বানানো লাগবে, তাহলে আল্লাহ পাকের লৌহ কলমে গিয়া আপনার দিলের মধ্যে শান্তি বেশি করে ঢুকতে পারবে। সুবহানাল্লাহ কি জোরে বলা যায় না? এরে পর্দার অন্তরালের মায়ের বোন, এরে আমার মধুপুরের যুবক ভাই বাবাজিরা ভালো করে শুনে নাও। এইবার তাকায়া দেখো আমার মায়ার নবীকে যখন শোয়াইয়া জিবরাইল আমিন দুইটা হাত দিয়ে সিনাখানা ছিঁড়লেন, এরকম ফাড়লেন, ফাড়ার পরে স্বর্ণের একটা পেয়ালার মধ্যে বাবা আমার নবীজির কলব মোবারক টান দিয়ে ছিঁড়ে আনলেন। সুবহানাল্লাহ বলেন। কলব ছিঁড়লে মানুষ বাঁচে? বাঁচে?
কলব ছিঁড়লে মানুষ বাঁচে না। মায়ার নবী বলেন আমাকে এরকম ভাবে ছিঁড়লো, আমার ডেড বডি এরকম ভাবে ফাড়লো, আমি আল আমিন এক জাররা পরিমাণ আমি দুঃখ পাই নাই, কষ্ট পাইলাম না, টেরও পাইলাম না কেমন করে আমার সিনা চাক করতেছে। এর আল্লাহর বান্দা জমজমের কূপের পানি দিয়া মায়ার নবীর কলব মুবারক সুন্দর করে ধৌত করা হলো। এরপরে আল্লাহর বান্দা তাকাইয়া দেখো নবী আমার বলেন ওই কলবখানা নিয়ে আমি নবীর এরকম করে সিনার মধ্যে লাগাইয়া কোনো সেলাইও দিলেন না, কোনো আঠা মেডিসিন মারলেন না, আবার চাপ দিলেন আল্লাহর কুদরতিতে আমার বডি যেমন ছিল তেমন হয়ে গেল। মধুপুরের মুসলমান সুবহানাল্লাহ বলো। মজা লাগে কি? জালা জুরাইনা ও জালা জুরাইনা রে, নবীর শান বলতে গেলে জালা জুরাইনা, জালা জুরাইনা রে। মারহাবা। মায়ার নবীজি এবার উঠেন জমজমের কুয়ার ধারে গিয়ে আপনি ওযু বানাইয়া নেন। নবী আমার ওযু বানাইলেন। সংক্ষেপে সংক্ষেপে বলে দিব, আমার নবী ওযু বানাইয়া 2 রাকাত নামাজ পড়লেন। এবার মসজিদে হারামে নবীরে নিয়ে আসা হলো। এরে জিবরাইল এত পাক পারাও কেন, এত আমারে ঘুরাও ফিরাও কেন? এবার জিবরাইল আমিন বলেন নবীজি এই তো উল্টা পাল্টা শুরু দেখছেন, কেবল শুরু, আরম্ভ তো করি নাই। তাই নাকি? কয় হ্যাঁ। কয় আমারে কি করবা? কয় আল্লাহ আপনারে দাওয়াত দিছে, আপনি নিজে মেহমান হইয়া আল্লাহর বাড়িতে যাবেন। কয় তাই নাকি? বলে হ্যাঁ। আমার নবীর এই সফর কেউ বলে দুঃখের সফর। আমার নবীজির জীবনে 2টা সফর হয়েছিল। 1 নম্বরে দুঃখের সফর, ওই মক্কা থেকে রাত্রে গভীর অন্ধকারে মা বাবা আপন সন্তান এবং সাহাবায়ে কেরামকে ছাড়িয়া মদিনায় হিজরত করা লাগছে, এইটা দুঃখের সফর। আনন্দের সফর আল্লাহ পাক মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত নিয়া ওখান থেকে আবার 7 আসমান 7 জমিন এরকম পাড়ি দিয়া লৌহে মাহফুজে নিয়া আল্লাহ গোপন চাদরের ভিতরে নিয়া মুলাকাত করে। এবার কি করলেন? তাকাইয়া দেখো নামাজ পড়ার পরে কই নবী গো এইখানে আসেন, দেখতেছেন গাধাও না, উটও না, দুম্বা না, কেমন যেন একটা দেখা যায়। নবী আমার প্রশ্ন করলেন এই জানোয়ারের নাম কি? কয় বুরাক। কয় বুরাক দিয়া কি করবেন? বলে বুরাকে ওঠেন গো নবী, এই বুরাক আপনাকে বিজলির গতির চাইতেও 100 ভাগ করেন। বিজলির গতি 100 ভাগ করিয়া 99 ভাগ বাদ দেন, তাহলে 1 ভাগ থাকে। ওই 1 ভাগ কতখানি হবে? কতটুকু হবে? কোন বেরেন্টে ধরে কথা কয় না, আকলে ধরে। আচ্ছা আরেকটা জিনিস বুঝাই, একটা সরিষার দানা কয়টা? একটা সরিষার দানারে যদি আপনি 70 ভাগ করেন, 69 ভাগ বাদ 1 ভাগ আপনার হাতে দিব, আপনি ধরতে পারবেন? এই এমনটাই বিজলির গতি। বিজলির গতি আকাশে না জানি কতটুকু বিজলি, বুঝছেন তো? আবার আপনাদের গ্রামের গেদি বিজলি, ও বিজলি না কিন্তু আকাশে আসমানে মেঘের মধ্যে ধরায়। কি কোন? জিবরাইল বলেন নবী গো ওই বুরাক বিজলির গতির চাইতে দ্রুতগামী আপনারে নিয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। মায়ার নবী খুশি হইয়া বিসমিল্লাহ বলিয়া বুরাকের পিঠের মধ্যে উঠলেন। ওঠার পরে নবীর উম্মত মধুপুরের মুসলমান শোন, মায়ার নবী আমার কত মায়ার নবী, কত দয়ার নবী। তাকাইয়া দেখো মায়ার নবী আমার এমন করলেন, বসা বোরাক থেকে উইটা দাঁড়াইয়া গেলেন। মারহাবা কি জোরে বলা যায় না। জিবরাইল বলেন নবী গো কেন আপনি উঠলেন, আবার উঠিয়া কেন নামলেন গো মায়ার নবীজি? নবী আমার কয় জিবরাইল তুমি আমারে শুনাইলা এই বুরাকের গায়ের উপরে চড়লে আমারে সওয়ার করবে বিজলির গতিতে, কিন্তু গো জিবরাইল শুনো ওই আখিরাতের ময়দান একদিন হবে 50,000 বছর। আমাদের দুনিয়ার একদিন, আখিরাতের 50,000 বছর একদিন। এরা জিবরাইল শুনো ওই ফুলসিরাতের রাস্তা
ফুলসিরাতের রাস্তা হবে 30,000 বছরের রাস্তা। আমার গুনাহগার উম্মত, আমার মধুপুরের গুনাহগার উম্মত কেমন করে ফুলসিরাত পার হবে রে জিবরাইল? আমি নবীরা যদি বুরাক দিয়া মালিক আমারে খুশি করতে পারে, কিন্তু আমি তো খুশি হইতে পারি না, কারণ আমার উম্মতে রব্বে হাবলি উম্মতি ইয়া হাবলি রব্বি উম্মতি। আল্লাহু আকবার জোরে। আরে নবীর উম্মতির দল, আমার নবী বলেন ভাই জিবরাইল আমি পারবো না, ওই 30,000 বছরের রাস্তা আমার গুনাহগার উম্মতরা কেমনে পার হবে? আমার গুনাহগার উম্মত আমি নবী জানি তারা নামাজ পড়বে না, দাড়ি রাখবে না, তারা দ্বীনের কাজে থাকবে না, শয়তানের ওয়াসওয়াসায় তারা গুনাহগার হবে। আরে ভাই জিবরাইল তুমি আল্লাহরে বলো আমার মাওলায় যদি আমার উম্মতের জন্য ব্যবস্থা করি, ব্যবস্থা করলে আমি নবী আমার মালিকের বুরাকে আবার উঠে বসবো। আহা নবী দেখেন বুরাকে উঠছেন। বলেন এখন আপনাকে যদি বলি আপনার নতুন বধূর সাথে আজকে মিলন করবেন, যাইয়া দেখা করবেন, এখন ওই সময় যদি পোলাও মাংস বিরিয়ানি রান্না করে বলা হয় ভাই তুমি এক প্লেট খায়া যাও, আপনি খাবেন না কাঁচা দিয়ে দৌড় দিবেন? সত্য কথা বললাম না বাবা? কাঁচা দিয়ে দৌড় দিবেন না? বিদেশ মনে করেন 5 বছর থাকার পরে বিয়ে করছেন, আপনারা বললাম এখন যাইতে দেব না, 1 ঘন্টা পর দেব, ওর আত্মা যাই বাবা আছে না নাই? আরে আল্লাহ 3 কথার সাথী হে, আবার যদি দুঃখ পাই মনে হে অভিজ্ঞতি, এর উপর আর কোনো কষ্ট নাই। আরে নবীর উম্মতের দল যেহেতু নুরানি একটা বয়ান করতেছে, বাইরের কথাই যাইব না, যদিও জবানে আসে কাইটা দিলাম। নুরানি বয়ান কিনা জোরে কোন? রাসূলের জিরাতি জীবন, রাসূলের মিরাজি জীবন নুরানি বয়ান কিনা জোরে বলেন। এই বয়ানগুলো তুমি আমি আমার আত্মার খোরাক, জোরে কোন কথা ঠিক কিনা? আত্মার খোরাক মনে করে শোনা লাগবে। তাকাইয়া দেখো নবী আমার এরকম করে বুরাকের উপরে বসলেন, এবার ডান পাশে জিবরাইল ধরলেন, বাম পাশে মিকাইল আলাইহিস সালামকে ধরাইলেন, ডাকদা বলতেছেন মায়ার নবী আমার এইবার আপনি হুকুম করুন। বোরাক চলো, বোরাক চলা শুরু করলো। লম্বা ঘটনা, অনেক প্রশ্ন আছে এর মধ্যে, কিন্তু আমি বলতে পারতেছি না, রাত্র অনেক বেঁচে গেছে রে বাবা। তাকাইয়া দেখো মসজিদে হারাম হতে মসজিদে আকসা কমপক্ষে 2-3 মাসের রাস্তা। কয় মাসের রাস্তা? জোরে কোন না কেন ভাই? রাগ করছেন আপনারা? কয় মাস? 3 মাসের রাস্তা। এ আল্লাহর বান্দা শুনো, দ্রুতগামী ঘোড়া নিয়ে যদিও যাই 3 মাস, হেঁটে গেলে 9 মাস, এত দূরত্বের রাস্তা মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত। কিন্তু আমার নবী বলেন আমি চোখ বুঝলাম আর খুললাম, বিজলির গতির চাইতেও আমি তাকাইয়া দেখি মসজিদে হারাম থেকে আল্লাহ পাক আমার নিয়া মসজিদে আকসা নামায়া দিল। জোরে কোন সুবহানাল্লাহ। আরে মধুপুরের যুবক রে ভাই আমার বোন, মসজিদে আকসায় গিয়া নবী আমার কারিশমা দেখে। কেমন কারিশমা? বলে এমন কারিশমা দেখতেছেন মসজিদে আকসার মধ্যে গভীর রজনী, কিন্তু অনেক মানুষ দিয়া ভরপুর। সুবহানাল্লাহ জোরে কোন। নবী আমার জিবরাইলকে নিয়া ওই মসজিদে আকসার মধ্যে ঢুকে দেখেন 1 নয় 2 নয়, জিবরাইল আমিন বলেন নবীজি এই মসজিদে আকসার মধ্যে 1,24,000 মতান্তরে, কম বেশি হতে পারে, দুনিয়ায় আনেওয়ালা যত পয়গম্বর নবী রাসূল আছে এরা আপনার মোলাকাতের জন্য আগ্রহে দাঁড়ায় আছে। বলে তাই নাকি? বলে আজান দিবে। জিবরাইল আজানে রক্ত হয়ে গেল,
আজান দিয়ে দিলেন জিবরাইল আমিন। আজান দেওয়ার পরে এবার মাজাই নামাজের মুসল্লায় গিয়া সংক্ষেপে বলি রে বাবা তাকাইয়া দেখো, যখন আল্লাহু আকবার ধ্বনি দিয়ে দিল, আজানের ধ্বনি নাকি কোন নাকি হেদুগারে ইন্দুগারে ওই কি কি কয় মন্ত্র কবি, আপনারা কি মন্ত্রদণ্ড কোশ্চেন জি একবার অজ্ঞ আনন্দ বিক্ষোভে আশিস কয়ং কৃষ্ণা আহমদ মুহাম্মদ বদ্দ ভগবান এইগুলো কইছে না? অনেকে কয় বাবা, আমরা দেখছি। এর নবীর উম্মতের দল তাকাইয়া দেখো, আজান দিতেছেন আল্লাহু আকবার যাই নামাজের মুসল্লায় দাঁড়াইয়া জিবরাইল আমিন ইকামত দিচ্ছেন, ইকামত দিতেছেন, কিন্তু যাই নামাজের মুসল্লা ইমামতির জায়গা খালি। সুবহানাল্লাহ। আদম নবী উপস্থিত, ঈসা নবী উপস্থিত, সুলাইমান পয়গম্বর উপস্থিত, জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ, আরো যত পয়গম্বর আছেন, ঈসা নূহ, এরপরে যত নবী আছে, লূত আলাইহিস সালাম সহ সমস্ত নবী ওই জায়গায় আগমন। মায়ার নবীও যায় না রে, যায় না। আমার নবী কত বড় আদব বলা, তাকাইয়া দেখো এর মধুপুরের মুসলমান নবী আমার কত আদব। নবী আমার দেখতেছেন, আমার বাবা আদম আছে এখানে, কেমনে যায় আমি? যদিও আমি নবী বড়, কিন্তু বাবা তো আমার। কথা কন না কেন? আমি যত বড় হুজুর হই, আমার আব্বা কয় ওয়া গাদা, কয় থা ইটা কি কন হুজুর, কয় মানুষ আপনি কোন গাদা, কয় হ্যাঁ না তো বড় হও না। মা বাপের কাছে বড় হওয়া যায় না। তবে আর একজন আছে, হ্যাঁ কাছে বড় হওয়া যায় না, পিরলি বড় ধরি একেবারে মাঝে মাঝে দেয়। হ্যাঁ কেটা জানেন? ঘরের বউ মানে ডাক্তার, ডাক্তারি ছুটাবে, পুলিশ ঘরের মধ্যে ওসর, বউ হয় পুলিশ। কথা কান ঠিক কিনা? আরে নবীর উম্মতের দল দেখো, দিলের কান লাগায়া শুনো, নবী আমার বড় আদবওয়ালা। নবী দেখতেছেন আদম বাবা এই জায়গায় কেমন করে আমি যাই, কিন্তু জিবরাইল আমিন এই রকম করে হাত ধরে ডানা দইরা নিয়া নবীরে বললেন, নবী দাঁড়ায়া যান, আপনি কার কাছে অপেক্ষারত, কার জন্য অপেক্ষা করেন? নো টেনশন, অপেক্ষা করার কোনো অবকাশ নাই। আজকের ইমামতি আপনি আমিনার সন্তান আব্দুল্লাহর বেটা মুহাম্মদ আমিন আজকে ইমামতি করবে। এরে নবীর উম্মতের দল তাকাইয়া দেখো, ওই মায়ার নবী ইমামতি করেন। নবী আমার ইমামতির দায়িত্বে আছেন, সালাম ফিরে দিলেন, 2 রাকাত নামাজ পড়িয়া আদম নবী ভাষণ দিলেন। আমরা আল্লাহর শুকরিয়া আদায় করতেছি, আর শুকরিয়া আদায় করে মুহাম্মদ আমিন রে আমরা কাছে পাইয়া গেছি। সুবহানাল্লাহ। ঈসা নবী দিলেন, নূহ নবী দিলেন, এরপরে অনেক পয়গম্বর ছিল তারাও দিলেন, ইসমাঈল আলাইহিস সালাম দিলেন, আদি পিতা জাতির পিতা ইব্রাহিম খলিল তিনিও দিলেন। ও বাবা, এখন আবার বাংলাদেশে দেখি আরেকটা জাতির পিতা বাড়াইছে, নাম বলবো না। তবে ভাই এগুলা ভ্রান্ত আকীদা, ভ্রান্ত মতবাদ। আমরা মুসলিম, আমাদের জাতির পিতা এ দিলে দে তার ভাই কান খায় আলা দিল, এ কান খাইছে রে ভাই, কান টাস টাস করে বাজতেছে। আচ্ছা যাই, কি করবি আর, ভাঙাচুরা রাস্তা। আপনাদের মেম্বার চেয়ারম্যান নাই মনে হয় না? নাই? তাহলে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ এমন একটা মেম্বার চেয়ারম্যান বানায় দাও, রাস্তা জানি পাকা বানায় দাও। এ কেউ আমিন করলেন না? মনে হয় দরকার নাই আপনার। এটা জিকিরে দেন লা ইলাহা জরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম এর নবীর উম্মতের দল জাতির পিতা ইব্রাহিম খলিল তিনিও বয়ান দিলেন এরপরে তাকাইয়া দেখো ওখান থেকে বিদায় নিয়ে নিলেন এবার জিবরাইল আমিন দেখতেছেন আকাশ থেকে আরো ফেরেশতা এসে তারাও নামাজ পড়ছে সুবহানাল্লাহ এর নবীর উম্মত জিবরাইল এরকম করে আবার